তো আমরা অনুশীলনী 9.1 এর একটা ফার্স্টের অঙ্কটা ধরলাম যে দেওয়া আছে 15 cot a = 8, অর্থাৎ এই জিনিসটা দেওয়া আছে, এটা থেকে sin a ও sec a এর মান বের করো। মানে একটা অনুপাত দেওয়া আছে cot এর মানটা, তো এখান থেকে আমাদের sin a আর sec এর মানটা বের করতে হবে। তাহলে আমরা যেটা দেওয়া আছে ওইটা আগে ধরবো। দেওয়া আছে 15 cot a = 8। তো আমরা কি করব, এই যে cot a অনুপাতটাকে রাখবো, সংখ্যাকে সংখ্যার পাশে পাঠাবো। তো 15 এটা তো cot এর সাথে গুণাকার আছে, তো সমানের এই পাশে গেলে সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তার মানে এই পাশে cot এটা থাকবে, সংখ্যাকে যখন সংখ্যার পাশে পাঠাবো সেটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ এটা নিচে চলে যাবে। এই পাশে যা ছিল তা উপরে থাকবে। তো cot এর মানটা আমরা পাইলাম। ঠিক আগের একটু আগে আমরা যে ম্যাথটা করছিলাম, অর্থাৎ আগের অঙ্কে আমরা যে ম্যাথটা করছিলাম সেটার মতো করে চলে আসছে, একটা ফিগারে চলে আসছে। তো cot এর সমান আমরা কি শিখছিলাম, cot এর সমান আমরা শিখছিলাম হচ্ছে উপরে ভূমি নিচে লম্ব, অর্থাৎ tan এর বিপরীতটা ছিল cot এ, অর্থাৎ tan এ ছিল নিচে ভূমি উপরে লম্ব, কিন্তু cot এ উপরে ভূমি নিচে লম্ব, উল্টোটা। তো একটা সমকোণী ত্রিভুজ আঁকি আমরা। ফার্স্টে ধরলাম যে এই যে কোণটা হচ্ছে এই যে এই জায়গায়, এটা কোণ দিলাম, অথবা এখানে এ বি সি দিলাম, এই ত্রিভুজটার নাম সমকোণী ত্রিভুজটার নাম। এই জায়গায় সমকোণ বা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো আমরা জানি সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, তার মানে এটা হচ্ছে অতিভুজ আমাদের। তারপর সূক্ষ্মকোণের বিপরীত বাহু, এই যে কোণটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে লম্ব নিচেরটা, তার মানে কি হবে, অবশ্যই ভূমি হবে। তো ভূমির মান আমাদের কত, 8। তো ভূমির মান হচ্ছে আমাদের 8, লম্বের মান হচ্ছে 15 বা 15। তার মানে আমাদের এখন অতিভুজের মানটা বের করতে হবে। তো সেটা আমরা কোত্থেকে বের করব, পিথাগোরাসের সূত্রটা থেকে, যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, যে সূত্রটা শিখছি এই সূত্রটা থেকে আমরা বাকি অর্থাৎ অতিভুজের মানটা বের করে ফেলতে পারবো। সেটা আমরা অঙ্কে কিভাবে করব, যে ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ অতিভুজ স্কয়ার সমান অর্থাৎ এসি স্কয়ার সমান, এই চিত্রটা কিন্তু আঁকতে হবে। অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার অর্থাৎ এ বি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে বিসি বিসি, তাহলে বিসির উপর স্কয়ার। এখন আমরা মানগুলো বসাবো, বা এসি এর মান তো আমরা জানি না, তো ওই জন্য এসি এর মান যা আছে তা এসি এর উপর স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার লিখে রাখবো। তারপর এখন এ বি এর মান আমরা কত জানি, এ বি এর মান জানি হচ্ছে 8, তাহলে এ বি এর জায়গায় হবে 8 উপরে স্কয়ার, প্লাস বিসি হচ্ছে কত, বিসি হচ্ছে 15, বিসি এর মান হচ্ছে 15, তাহলে 15 উপরে স্কয়ার, তাহলে বা দিলাম এসি এর উপর স্কয়ার মানে হচ্ছে এস স্কয়ার, 8 এর উপর স্কয়ার মানে হচ্ছে 8 8 64, প্লাস 15 অর্থাৎ 15 উপর স্কয়ার দিলে হয় 15 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 225, তাহলে হয় 15 উপর স্কয়ার দিলে হয় 225, বা দিলাম এসি স্কয়ার থাকুক, 64 এর সাথে 225 যোগ করলে হয় 225 যোগ 64 289, 289। এখন আমাদের কি করতে হবে, স্কয়ারটা তুলতে হবে, তো এসি এর মান বের করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এর পরের লাইনে আমরা উভয় পাশে রুট করে দিব। তো উভয় পাশে রুট করে দিলে স্কয়ার রুটে কাটা গিয়ে আর থাকবে এসি, আর 289 এর উপর রুট দিলে হয় 17, 289 এর উপর রুট দিলে হয় 17। আচ্ছা, তার মানে আমরা এসি অর্থাৎ অতিভুজের মানও পেয়ে গেলাম 17। ব্যাস, এখন আমরা ভূমি অতিভুজ লম্ব তিনটাই পেয়ে গেলাম মান। এখন আমরা বাকি এই দুইটা অনুপাতের মানও বের করে ফেলতে পারবো, অর্থাৎ এর পরে আমরা কি লিখবো, সুতরাং sin a = কত লিখতে পারি, আমরা sin এর সমান কি জানি, নিচে অতিভুজ
উপরের লম্ব, এই মানটা আমরা শিখছিলাম। তাইলে আমরা এখন মানগুলো বসাই দিব। যে অতিভুজের মান হচ্ছে কত পাইছি আমরা, নিচে পাইছি 17, আর উপরের লম্বের মান হচ্ছে 15 বা 15। তো যদি আমরা এই জিনিসটা সূত্রটা জেনে থাকি তাহলে এইটা লিখতে হবে না, ডিরেক্ট লিখে দিতে পারবো sin a ইকুয়াল টু 15 ডিভাইডেড বাই 17। এরপরে সেকের মানও ঠিক সেম ওয়েতে বের করে রাখবো। সেকের মান আমি এগুলো মুছে দিচ্ছি যেহেতু হয়তো নিচে শো করবে না। এর পরের লাইনে আমরা সেকের মানটা বের করে ফেলবো। যে সেকে ইকুয়াল টু, আমরা জানি সেক হচ্ছে কসের বিপরীত। তো কস ছিল নিচে অতিভুজ উপরে ভূমি, তো এখন ভূমিটা নিচে চলে আসবে, উপরে হয়ে যাবে অতিভুজ, যেহেতু সেক কসের বিপরীত ছিল। সমান দিয়ে অতিভুজ হচ্ছে কত 17, ভূমি হচ্ছে কত 8। তো অর্থাৎ সাইনের মানও আমরা পেয়ে গেলাম, সেকের মানও পেয়ে গেলাম। তো এভাবে আমরা যখন কোন একটা অনুপাতের মান দেওয়া থাকবে, বাকি যে কোনো অনুপাতের মান বের করতে বললে এই সিস্টেম আমরা করে ফেলবো। ফার্স্টে যে অনুপাতটা দেওয়া থাকবে সেইটা থেকে আমরা কি করব, একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। ওইখানে যে কোনো দুইটা বাহুর মান দেওয়া থাকবে, বাকি মানটা আমরা বের করে নিব কিসের মাধ্যমে, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার এই সূত্রের মাধ্যমে। তারপর আমরা ইজিলি এগুলোর সূত্র অ্যাপ্লাই করে এগুলোর মানও বের করে ফেলতে পারবো।